আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউবের কভার ফটোটি আপনার মনের ইচ্ছে মতো বসাতে পারেন। কারণ হচ্ছে ইউটিউবের কভার ফটোটি বসানো কিন্তু এত সহজ না, এবং যারা পারেন তারা তো পারেনি, এবং যারা না পারেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমি আজকে দেখাবো কিভাবে ইউটিউবের কভার ফটোটা সেট করতে হয়, এবং সেটাকে আপনি কভার ফটো বলতে পারেন বা আপনার চ্যানেল আর্টও বলতে পারেন। তো এটাকে অনেকে চ্যানেল আর্ট বলে বা কভার ফটো বলে। এই কভার ফটোটা আপনার কেন প্রয়োজন? কারণ একটি ভিজিটর এসে যদি আপনার চ্যানেলটাকে মনের মতো না পায়, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না। সেজন্য আপনার চ্যানেলটাকে মনের মতো করে সাজাতে হবে এবং একটি আর্টফুল কভার ফটো দিতে হবে। তো বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে এই আর্টফুল কভার ফটোটি ক্রিয়েট করতে হয় বা এই চ্যানেল আর্টটি কিভাবে ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইউটিউবে কভার ফটো মেক করার জন্য আমাকে প্রথম যে কাজটি করতে হবে, আমাকে অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। আমি আমার পিসি থেকে অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি ওপেন করছি। এটি হচ্ছে অ্যাডোব ফটোশপ, এবং এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নেবেন। শুধু শুধু অন্য জায়গায় ঘোরাঘুরি করে সময় নষ্ট করবেন না, কারণ আমি যে সফটওয়্যারটি দিয়ে আমি কভার ফটোটি মেক করছি, আপনারা চাইবেন এই সফটওয়্যারটি ডাউনলোড করে জাস্ট আমি যেভাবে কাজ করছি এইভাবে কাজ করার জন্য। তো বন্ধুরা, আমি ভিডিওটি মেক করার আগে আমি একটু বলে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখেন যে আমি কত কষ্ট করে রাত 11:30 বাজে এখন আমি ভিডিওটি মেক করছি। কারণ একটা ইউটিউবার যখন ভিডিও মেক করে তারা কিন্তু একটু নির্জন পরিবেশটা চায়। যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন কিন্তু আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি। তো আমরা আসলে একটা সাবস্ক্রাইব আপনাদের কাছে প্রত্যাশা করতেই পারি। তো আমি চাইবো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং চাইলে আমার আরও ভিডিও আছে আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন, যে ওখানে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনার। তো আমি এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে আপনার নিখুঁতভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয়, যেটা আমি ফটোশপ দিয়ে করেছি। এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, যেটা আমি ফটোশপ দিয়ে করেছি। ইউটিউবের কভার ফটো মেক করার জন্য আপনাকে কিন্তু একটি নির্দিষ্ট সাইজের একটি পিকচার ইনপুট করতে হবে। তো এই পিকচারটি আমি আমার পিসি থেকে আমি ইম্পোর্ট করছি, এবং এই পিকচারটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। কারণ শুধু শুধু অন্য জায়গায় ঘুরে সময় নষ্ট করে লাভ নেই। আমি যে সাইজে পিকচারটি করে রেখেছি, জাস্ট এই পিকচারটা আমি ইনপুট করে নিচ্ছি। এটা আপনি ফটোশপ ইনপুট করবেন। ইনপুট করার পর জাস্ট আপনাকে আমি একটি কথা বলে দিচ্ছি, যে আপনি যে ব্ল্যাক যে আপনার বর্ডারটা দেখতে পাচ্ছেন, আপনার এটাতে কিন্তু কোনো কাজ নেই, এবং যে হোয়াইট যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনার হচ্ছে মেইন আপনার যে ইউটিউবের যে কভার ফটোটা এখানেই আপনার বসবে। এটাই হচ্ছে মেইন সাইজ। আমি সঠিক জায়গা মতো এটাকে আমি বসিয়ে রেখেছি, যে আমি অনেক কষ্ট করে এটা মেক করেছি। তো এখন আপনাকে কী করতে হবে, জাস্ট আপনাকে এখানেই আপনার ব্যানারে বা আপনার যে চ্যানেল আর্ট সেটার কাজ করতে হবে। তো আপনাকে যেহেতু এটা হোয়াইট কালার আছে, তো আমি কালারটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য জাস্ট আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে সেট ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট আমি এখানে ক্লিক করব সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন এই হোয়াইট কালারটা আপনার ইউটিউব চ্যানেলের ব্যাকগ্রাউন্ডটা কভার ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনি কী ধরনের দিতে চাচ্ছেন সেই কালারটা আপনি সিলেক্ট করবেন। জাস্ট আপনি এইখান থেকে আপনি রেড কালারটা সিলেক্ট করবেন। যদি আপনি রেড দিতে চান, তো আমি জাস্ট রেড সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। এখন এখানে আপনার কালারটা রেড হয়ে গেছে। তো এখন আমাকে কি কাজ করতে হবে, জাস্ট এই যে টোলটা দেখতে পাচ্ছেন এখানে, যে ম্যাজিক ওয়ান টোল, এই টোলটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট এই সাদা যে অংশটুকু আছে, জাস্ট এইখানে আপনি ক্লিক করবেন। তো এই সাদা অংশটুকু দেখুন যে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি কিবোর্ড থেকে জাস্ট ডিলিট ট্যাপ করি, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখুন যে আপনার সব অংশটুকু আপনার রেড হয়ে গেছে, এবং আমি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছিলাম ওই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো সেক্ষেত্রে আমার মাঝখানে যে দেখুন যে কিছু লেখা আছে, এই লেখাগুলো আপনি কাটার জন্য জাস্ট এই টুলটা ইউজ করবেন। এই টুলটা ইউজ করে জাস্ট এখানে কাটার দিয়ে কেটে জাস্ট আপনি এই টুলটা ইউজ করবেন। আমি যে টুলটা ইউজ করে কাটলাম, জাস্ট এই টুলটা আপনি ইউজ করবেন। এখন কথা হচ্ছে যে আপনার একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যে এই রেড কালার অংশটুকু কিন্তু আপনার ইউটিউবের কভার ফটো হিসেবে ইউজ হবে।
তো আপনাকে যা করতে হবে এই রেড কালারের মধ্যেই করতে হবে। আপনি যদি ব্ল্যাক কালারের মধ্যে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কভার ফটোটা আপনার ঠিক জায়গা মতো বসবে না। সেজন্য আপনাকে যা করতে হয় আপনার রেড কালারের মধ্যে করতে হবে। তো আমি জাস্ট আমার চ্যানেলের নাম যেহেতু আইটি কনসেপ্ট, জাস্ট আমি এখানে লিখবো আইটি কনসেপ্ট। লেখার জন্য এই যে টিটা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে লেখার জন্য অপশন, জাস্ট এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে আপনার যেখান থেকে লিখবেন জাস্ট এইখানে সিলেক্ট করবেন। দেন আপনি যেই কালারে লিখতে চাচ্ছেন সেই কালারটা আপনি সিলেক্ট করবেন। কালারটা সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন যে এই যে একটা সেট দ্য টেক্সট কালার, জাস্ট এইখানে ক্লিক করবেন। এখন আমি ব্যাকগ্রাউন্ড যেহেতু একটু রেড দিয়েছি সেক্ষেত্রে আমি আমার লেখাটা অবশ্যই আমি হোয়াইট করে দিব, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে। তো এইখানে আমি জাস্ট ট্যাপ করব, যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে যে আইটি কনসেপ্ট। এখানে দেখুন যে আমি যেভাবে আসলে আমার চ্যানেলের কভার ফটোটা ক্রিয়েট করেছি, জাস্ট এইভাবেই আমি ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি। এখানে আপনি জাস্ট আইটি কনসেপ্ট CONE, তো এটা আপনি আইটি কনসেপ্ট লিখে দিলেন। এখন লিখে জাস্ট আপনি এই মুভ টুলটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখন এটাকে আমি মাউসের যে চাকাটা আছে এটা ঘুরিয়ে আমি জুম করলাম। এখন দেখুন যে আপনার লেখাটা স্পষ্ট হয়ে আছে এবং লেখাটাকে আপনি বড় করবেন। লেখাটাকে কিভাবে বড় করবেন সেটা আমি আরেকটু জুম করে নিলাম। আপনি জুম করতে পারেন কন্ট্রোল প্লাস চেপে জুম করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে লেয়ারটা আছে, পিকচারটা আছে, সেটা জুম হয়ে যাবে। তো এখন আমি যেহেতু কাজ করব আইডি কনসেপ্টে, জাস্ট আমি এখানে মুভ টুলে সিলেক্ট করে দেন জাস্ট এই হোয়াইট কালার উপর সিলেক্ট করব। এখন আমার এই লেখাটা সিলেক্ট আছে, এটাকে আমি সাইজ বড় করার জন্য জাস্ট আমি কন্ট্রোল প্লাস টি চাপবো। আমি আবার বলে দিচ্ছি কন্ট্রোল প্লাস টি চাপবো। আমি কন্ট্রোল প্লাস টি চাপার পর জাস্ট আমি এখান থেকে এটাকে আমি বড় করে দিব ইচ্ছা মতো। আপনার যতটুকু প্রয়োজন জাস্ট আপনি এখানে এটাকে বড় করে দিন। দেখুন আমি বড় করে দিলাম। এখন আমি কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে আবার পিকচারটাকে ছোট করছি। আমি আবার বলে দিচ্ছি কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে পিকচারটা ছোট করেছি। এবং আপনি যদি চান আপনার মাউসের যে চাকাটা আছে এটা আপনি উপর নিচে ঘুরিয়েও এটাকে ছোট বড় করতে পারেন। এবং আপনি যদি চান, তো আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা অনেক সুন্দরভাবে বসে গেছে। এবং বসার পর আপনাকে আপনি যদি চান এটাকে আরেকটু বোল্ড করবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট উইন্ডোতে যেয়ে যে স্টাইল একটি টুল বার আছে এটাকে এনে জাস্ট এটাকে একটু বোল্ড করে দিতে পারেন। বা আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এখান থেকে আপনি অনেক ধরনের স্টাইল আছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারেন। বা আপনি যদি চান যে এই স্টাইলটাই রাখবেন তাহলে সেক্ষেত্রে আপনি এই স্টাইলটা রাখতে পারেন। তো আমি এই স্টাইলটা রেখে দিচ্ছি। দেন এটাকে আমি আরেকটু বড় করে দিই, কন্ট্রোল প্লাস দিয়ে আরেকটু বড় করে দিলাম। এখন দেখুন যে আমি এইখানে একটু স্পেস রেখেছি, কারণ আপনারা অনেক ইউটিউবের যে কভার ফটোতে দেখেন যে একটি পিকচার থাকে। সো এই পিকচারটা আমি এখন এখানে অ্যাড করব। কিভাবে অ্যাড করতে হয় আমি দেখাচ্ছি। জাস্ট আপনাকে এটাকে আমি ছোট করে নিলাম। ছোট করার জন্য আমি আপনার পিসি থেকে একটা পিকচার আপনি আনবেন। জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করলাম। এখন আমি পিকচারটা আমি একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছিলাম, ওই পিকচারটা আমি জাস্ট এখানে অ্যাড করলাম। তো আমি চাচ্ছি যে এই পিকচারটাকে জাস্ট আমি এখানে বসাবো। তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, এখন আমরা এই পিকচারটার মধ্যে কাজ করব, শুধু পিকচারটার মধ্যে কাজ করব। এটা আপাতত থাকতো। আমি পিকচারটা বড় করলাম, পিকচারটা ক্লিক করলাম। পিকচারটা ক্লিক করার পর জাস্ট আমি শুধুমাত্র এই পিকচারটা আমি কাটবো। কাটার জন্য আপনাকে এই টুলটা ইউজ করতে হবে। এটা লেসো টুল নামে একটি টুল আছে। এখানে আপনি রাইট ক্লিক করে এই যে 2 নম্বর টুলটা আছে আপনি জাস্ট এইটা আপনি ইউজ করবেন। এই 2 নম্বরটা ইউজ করার পর আমি কাটার জন্য জাস্ট আমি এইখান থেকে শুরু করব কাটা। আমি যেভাবে কাটি, কীভাবে কাটতে হয় আমার অন্য কয়েকটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে জাস্ট আপনার ছবিটা আপনি খুব সুন্দর করে কাটবেন। আমি এখানে একটা ক্লিক করছি এবং একটু সামনের দিকে যাচ্ছি, একটা ক্লিক করে একটু সামনের দিকে যাচ্ছি। তো এইভাবে জাস্ট আমি পিকচারটাকে একটু বড় করে নিলাম, কন্ট্রোল প্লাস দিয়ে পিকচারটা একটু জুম করলাম। এইভাবে জুম করে আপনি জাস্ট এটাকে খুব সুন্দর করে নিখুঁতভাবে কাটার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন অলমোস্ট প্রায় আমার কাটা শেষ হয়ে গেছে। তো শেষ হলে আমি একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আপনি যেখান থেকে কাটাটা শুরু করেছিলেন জাস্ট ওইখানে এনে কাটাটা শেষ করবেন। তো আমি এইখান থেকে শুরু করেছিলাম, জাস্ট এইখানে এনে শেষ করলাম।
তো আমি এখানে শেষ করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার পিকচারের চারপাশে একটা বর্ডার চলে আসছে। তো এই পিকচারটা এখন আমি যে আগে যে লেয়ারে কাজ করেছি ওইখানে নেব। এটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখন এই লেয়ারটা সিলেক্ট হয়ে আছে, চারপাশে যে বর্ডার দেখতে পাচ্ছেন এর কন্ট্রোল প্লাস সি চাপবো, কন্ট্রোল চেপে সি চাপবো, মানে এটাকে আমি কপি করলাম। তো এখন কপি করে আমি এটাকে পেস্ট করব। পেস্ট কোথায় করব, আমি যে আরেকটা লেয়ার রেখেছি যেই পিকচারের উপর কাজ করেছি সেটা উপর পেস্ট করব। পেস্ট করার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করব, এখানে করলে আমার দুইটা লেয়ারে দেখাবে। তো এখানে দেখানোর পর আমি জাস্ট এখন আমি পেস্টটা কীভাবে করেছি, কন্ট্রোল প্লাস ভি চেপে পেস্ট করেছি। আমি আবারও বলে দিচ্ছি, কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল চেপে ভি চেপেছি, দেন এখানে চলে আসছে। তো এখানে দেখুন আমি যেহেতু আমার পিকচারটি চলে আসছে, তো আমি এখন এটাতে যেহেতু কাজ করব, তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করার পর আমি যেহেতু ওই পিকচারটা একটু পজিশন ওয়াইজ বসাবো, সেজন্য আমাকে অবশ্যই ওই মুভ টুলটা ইউজ করতে হবে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে মুভ টুল, এই টুলটা আমি সিলেক্ট করে দেন পিকচারের উপর আমি কন্ট্রোল চেপে পিকচারের উপর ক্লিক করব। দেন এই লেয়ারটি সিলেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই লেয়ারটি এখন সিলেক্ট আছে। তো এখন এই পিকচারটি আপনি এইখানে আনবেন কীভাবে, জাস্ট কন্ট্রোল প্লাস আপনার মাউসের লেফট ক্লিক একসাথে চেপে জাস্ট আপনি এখানে এটাকে নিয়ে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এবং এখানে দেখতে অনেকটা অড লাগছে, একটু বড় হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি ব্ল্যাক জায়গাতে আপনার পিকচারটা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার কভার ফটোতে কাজ করবে না। সো পিকচারটাকে একটু ছোট করতে হবে। ছোট করার জন্য আমাকে কন্ট্রোল প্লাস আবার টি চাপলাম। আমি আবার বলে দিচ্ছি কন্ট্রোল প্লাস টি চেপে এখন দেখুন যে চারপাশে একটা বর্ডার আসে। তো আমি এখান থেকে পিকচারটাকে ছোট করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে আমি ছোট করছি খুব সুন্দর করে। আমি যেভাবে ছোট করছি আপনারা জাস্ট এইভাবে ছোট করার চেষ্টা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পিকচারটি ছোট হয়ে গেছে। তো এই পিকচারটাকে আমি আরেকটু কালারফুল করব। কালারফুল করার জন্য কন্ট্রোল প্লাস আপনি এল চাপতে পারেন, কন্ট্রোল প্লাস এল। আমি আবার বলে দিচ্ছি কন্ট্রোল প্লাস এল। দেখুন যে এখান থেকে আপনি জাস্ট একটু এটা বাড়ালে আপনার পিকচারটাকে এক্সপোজার বেড়ে গেছে এবং দেখতে অনেকটা ফর্সা লাগছে। তো এইভাবে এটাকে আপনার ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারেন এবং কভার ফটো হিসেবে ইউজ করবেন, তখন কিন্তু পিকচারটা এত বড় থাকবে না, এরকম থাকবে, ছোট থাকবে। তো বিষয়টি বোঝা যাবে না। তো এখন আপনারা অনেক সময় দেখেছেন যে পিকচারের চারপাশে একটা বর্ডার থাকে। অনেক ইউটিউবার যখন থাম্বনেইল বা আপনার কভার ফটো দিয়ে থাকে, অনেক দেখবেন যে আপনার চারপাশে একটা বর্ডার থাকে। এই বর্ডারটা আপনি কীভাবে দেবেন, এই বর্ডারটা দেওয়ার জন্য আপনাকে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে। আপনি যে পিকচারের উপর যেহেতু বর্ডার দিবেন, সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে এই লেয়ারটা আপনি মুভ টুল সিলেক্ট করে দেন পিকচারের উপরে, আবার কন্ট্রোল প্লাস মাউসের ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এই লেয়ারটা সিলেক্ট আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই লেয়ারের উপর আপনি একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশন। তো এই ব্লেন্ডিং অপশন যখন আসবে তখন আপনারা দেখেন যে নিচে একটি অপশন আছে স্ট্রোক নামে। তো এই স্ট্রোক নামের অপশনটি আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পিকচারের চারপাশে একটা বর্ডার চলে আসছে। তো এখন কথা হচ্ছে আমার পিকচারের ব্যাকগ্রাউন্ড যেহেতু রেড, তো আমি আমার বর্ডারটা কিন্তু রেড দেবো না, সেক্ষেত্রে আমি বর্ডারটা হোয়াইট করার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিকচারের চারপাশে হোয়াইট কালার হয়ে গেছে এবং আপনি যদি চান এই বর্ডারটাকে আপনি আরেকটু বড় করে দিতে পারবেন, দেখতে ভালো লাগবে। তো এখন দেখুন যে বর্ডারটা বড় হয়ে গেছে, দেন ওকে ক্লিক করবেন। তো এখন দেখুন যে আপনার পিকচারের চারপাশে একটু বড় হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি নিচে একটু ছবিটি একটু নেমে গিয়েছে। জাস্ট এটাকে আমি উঠিয়ে দিলাম। এখন দেখুন যে দেখতে ভালো লাগছে। এখন আপনি যদি চান আপনি আপনার পিকচারটাকে আরেকটু এডিট করবেন, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল প্লাস চেপে আমি একটু বড় করলাম। বড় করে আপনি যদি চান এই পিকচারটাকে আরেকটু স্মুথ করবেন, দেখতে ভালো লাগবে, সেরকম করবেন। জাস্ট যে আপনি ব্রাশ টুল দেখতে পাচ্ছেন যে এই ব্রাশ টুলটা আপনি ইউজ করবেন। ব্রাশ টুল ইউজ করে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে অপাসিটি এখানে 30 নিচে রাখবেন, আর এখানে যে ফ্লোটা আছে এখানে 40 নিচে রাখবেন। সেক্ষেত্রে আপনার এই ব্রাশ টুলটা খুব ভালো মতো কাজ করবে। তো এটা আমি যেখানে একটু ফর্সা আছে আমার ফেসের, জাস্ট ওখানে অল্টার চেপে আমি এখান থেকে ফর্সা জায়গাটুকু একটু সিলেক্ট করলাম, ঠিক আছে। আমি আবার বলে নিচ্ছি, জাস্ট আপনি ব্রাশ টুলটা সিলেক্ট করেছেন, দেন হচ্ছে অল্টার চেপেছেন এবং
আমার গায়ের যেখানে ফর্সা আছে জাস্ট এখানে আমি ক্লিক করেছি। এখন আমি যদি ব্রাশ করি সেক্ষেত্রে আমার পিকচারটা কিন্তু একটু ফর্সা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটু বড় হয়ে গিয়েছে, তো আমি একটু ছোট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে ফর্সা হয়ে গেছে। তো আমি মোটামুটি যেহেতু আমার ফর্সা আছে তার ফর্সা করার দরকার নেই। জাস্ট এখন আমি যে কাজটি করব, আমার লিপটিকে একটু রেড করে দিব। লিপটি রেড করার জন্য আমি জাস্ট এই টুলটি ইউজ করেছি, যে টুলটি আমি কেটেছিলাম ওই টুলটি ইউজ করে সিলেক্ট করে দেন আমি এখান থেকে লিপটাকে একটু কাটবো। কাটার পর জাস্ট আমি যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে এটাকে এনে ফেলবো। দেন এখানে কন্ট্রোল+B চাপবো, কন্ট্রোল+B, আবার বলে দিচ্ছি কন্ট্রোল+B চাপবো। দেন এখানে যে দেখতে পাচ্ছেন যে রেড, এই রেড অপশনটা আমি একটু বাড়িয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লিপটা একটু রেড হয়ে গেছে। দেন ওকে ক্লিক করবো। এখন দেখুন যে আমার লিপটা একটু রেড হয়ে গেছে, দেখতে অনেকটা ভালো লাগছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি কভার ফটো আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা এইটাকে আমরা একটু ফাইনাল সেভ করব। সেভ করার জন্য জাস্ট এখানে ফাইলে ক্লিক করব, দেন হচ্ছে সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ অ্যাজ এ ক্লিক করার পর এখানে আমি ফরম্যাটটাকে জিপিইজি করে নেব, জিপিজি করে নেব। দেন হচ্ছে এটাকে আমি সেভ করব। সেভ করার জন্য একটি নাম দেব কভার ফটো জাস্ট এটাকে আমি যেখানে সেভ করব এখানে সিলেক্ট করে দেন এখানে সেভ করব, জাস্ট এখানে ফটো, দেন সেভে ক্লিক করব, দেন ওকে দিব। এটা এখন সেভ হয়ে গেছে। এখন আমরা মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটি কভার ফটো আমরা তৈরি করে ফেলেছি। এখন এটাকে আমরা আপলোড করব আমাদের ইউটিউবে। তো চলুন আমরা এটা আপলোড করি, দেখি যে কীরকম দেখায়। তো জাস্ট আমি ইউটিউবে আপলোড করব। তো এটা যেহেতু আমার মেইন চ্যানেল, এটা তো আমি আপলোড করব না। জাস্ট আমি তো এটি হচ্ছে একটি চ্যানেল এবং এটি জাস্ট টিউটোরিয়ালটি দেখার জন্য আমি এখানে আপনাদেরকে নিয়ে আসছি। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড চ্যানেল আর্ট। তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, এখানে সিলেক্ট করে দেন এখানে কভার ফটোতে আমরা ডাবল ক্লিক করে দিলাম। এখানে দেখেন যে রিকমেন্ডেড চ্যানেল আর্ট সাইজ হচ্ছে আপনার সাইজটি দিয়ে দিয়েছে। আমরা ওই সাইজে কিন্তু এটা মেক করেছি। দেন আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদেরকে একটু সময় দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কভার ফটোটি কিন্তু একদম ঠিকঠাক পজিশনে সেট হয়ে গেছে এবং দেখতে অনেকটা ভালো লাগছে। এবং এইভাবে আপনার চ্যানেলে একটি খুব সুন্দর করে আপনার কভার ফটো বা আপনার চ্যানেল আর্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো আপনারা চাইলে এখান থেকে আর ফটোশপ থেকে আপনারা যে এই লোগোটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। তো যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো আমি চাইব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে।